বন্ধুরা আমরা শিমুলতলা থেকে ট্রেন ধরে 13332 এটা হচ্ছে পাটনা ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস, এই ট্রেন ধরে আমরা কিন্তু চলে এসেছি যোশীডি স্টেশন, কারণ দেওঘরের কোনো স্টেশন নেই। যোশীডি স্টেশনে নেমে ওখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে দেওঘর। অটো টোটো সব কিছুই আসে, শেয়ারিং বেসিসও আসা যায়। তো ওখান থেকে আমরা এসছি শেয়ারিং বেসিস 20 টাকা পার হেড দিয়ে। তো আমাদের কাছে লাগেজ ছিল 80 টাকা নিয়েছে, যাই হোক। তো এসে আমরা উঠেছি যশোদা ইন্টারন্যাশনাল দেওঘরে। এটা কিন্তু বেশ ভালো এবং ওদের অর্ডিনারি বাজেট রুমও আছে, আর এটা আমরা একটু নিয়েছি ডিলাক্স ক্যাটাগরির রুম। তো এই রুমটা বেশ ভালো আর একদম নতুন হয়েছে। চলো তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে আনি। তো দেওঘরে এসে উঠেছি আমরা যশোদা ইন্টারন্যাশনাল হোটেলে। এটা ডলফিন গ্রুপ অফ হোটেলসের আন্ডারে পড়ে। আমরা নিয়েছি 2001 নম্বর রুম। তো এখানে একটা বড় এলইডি টিভি আছে, একটা লম্বা র্যাক আছে, কাম ওয়ারড্রপ টাইপেরও আছে। নিচে একটা মিনি ফ্রিজ আছে, দেখতে পাচ্ছি, ফ্রিজে কিছু নেই। এখানে সকেট আছে, চার্জিং সকেট আছে। এখানে এলইডি টিভির সাথে এরকম রিমোটস সব কিছুই আছে। এখানে লাগেজ রাখার জন্যে অনেকটা স্পেস আছে, আর টাওয়েল আছে, সোপ আছে। এখানে চেয়ার্স, সুন্দর একটা টি টেবিল, সাথে সোফা, বেড সাইড টেবিল, প্রচুর সকেটস আছে। আর এই হলো বেড, কিং সাইজ বেড আছে, দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে, এসির সাথে পাখাও আছে, আর ড্রেসিং টেবিল কাম ওয়ারড্রপ। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। ওয়েস্টার্ন কোমোড, একটা ডাস্টবিন আছে, ওয়েস্ট বিন আছে, বালতি মগ এইসব আছে, স্টুল, আর শাওয়ার, হেড শাওয়ার, কল, খুব সুন্দর বেসিন, মিরর, এখানে হ্যাঙ্গার, কাটিং দেওয়া, একদম আপগ্রেডেড মডেলের সব কিছু আছে। এই যে উইন্ডোটা, একটা বিশাল বড় উইন্ডো, একদম রোড সাইডের ওপর। এটা চক টাওয়ার থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এটা। তো এইখান থেকে একটা ছোট ব্যালকনি মতোও আছে, এরকম খুব বিজি রাস্তা। এই দিকটা হচ্ছে চক, এইদিকে চলে গেলে চক। এইখান থেকে মাত্র 2 মিনিট। আর মন্দির বা বাবাধাম যেটা বলে, বাবাধাম মন্দির এখান থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লিফট ফ্যাসিলিটি আছে এই হোটেলটায়। তো বয়স্কদের জন্য খুবই সুবিধা হবে। 3rd 4th ফ্লোর অবধি যেহেতু রুম এরা প্রোভাইড করছে, তো এখানে লিফট ফ্যাসিলিটিস আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে। তবে এটা আলাকাটে সিস্টেম, থালি সিস্টেম ওদের নেই। চাইলে রুমেও ওরা খাবার সার্ভ করে দেবে, আর চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেয়ে আসা যায়। আর এদের পণ্ডিতজিও, মানে রিসেপশনিস্ট যিনি, তিনি পণ্ডিতজি। তো ওনার চেনা পরিচিত ভালো পণ্ডিতও আছে, পান্ডা আছে, যিনি পুজোও দিয়ে দেবেন। তো এই রুমটা, এই প্রিমিয়াম ক্যাটাগরির রুমটার আমাদের জন্য ভাড়া নিয়েছে 2500 টাকা পার ডে। সো ইউ ক্যান গেট অল সলিউশন ইন ওয়ান স্টপ। তো হোটেলে চেক ইন করেই আমরা ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত দিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব একটু হাফ ডে সাইট সিন করতে। আমরা দেওঘরে এসে আমাদের হোটেলেই লাঞ্চ সেরে আমরা চলে এসেছি প্রথমেই হাফ ডে সাইট সিন করতে। প্রথমেই চলে এসেছি নলাখা মন্দিরে। এই নলাখা মন্দির হচ্ছে শ্রী চারুশীলা দাস দ্বারা প্রতিষ্ঠিত। বেশ খুব সুন্দর, শান্ত, নিরিবিলি স্থানে এই নলাখা মন্দিরটা প্রতিষ্ঠিত। তো সামনেই রয়েছে রানী চারুশীলা দেবীর মূর্তি। 1863 সালে রানী চারুশীলা দেবী এই নলাখা মন্দির 9 লাখ টাকা খরচা করে তৈরি করেছিলেন, তাই এটার নাম নলাখা। তবে বর্তমানে এই মন্দিরটার রেনোভেশন চলছে বলেই দেখা যাচ্ছে।
মন্দিরের ভিতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, সেই কারণে আপনাদের ছবি দেখাতে পারলাম না। তবে ভিতরে একটি রাধা কৃষ্ণের মূর্তি আছে। আর এই নলাখা মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে নর্মদা কুণ্ড তালাও। নানান ইতিহাস আছে। শ্রী শ্রী রাম, লক্ষ্মণ আর জানকী দেবী 14 বছরের বনবাসে ছিলেন, তখন এই নর্মদা কুণ্ডেই এসে ওনারা স্নান করতেন। আর এই মন্দির সংলগ্ন অর্থাৎ মন্দিরের ভিতরেই খুব সুন্দর মেলা বসেছে, ছোট্ট একটু মেলা, দৈনিক জিনিসপত্র নিয়ে। চাইলে বাড়ির জন্যে বা আত্মীয় পরিজনের জন্য নিয়ে যাওয়া যেতেই পারে। এটা হলো শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচার্যাশ্রম। তো এটাকে রাম নিবাস বলা হয়। এটা নলাখা মন্দিরের ঠিক পাশেই। এই বালানন্দ আশ্রমের ভিতরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, যেখানে শ্রী শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণের অষ্টম ধাতুর মূর্তি আছে। আর শ্রী মা ত্রিপুরা সুন্দরীর মূর্তি আছে, যেটা হলো মা দুর্গার আরেকটি রূপ। তো এছাড়াও আরও প্রচুর ছোট 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 মন্দির আছে রূপোর দিয়ে তৈরি। তো যদি এখানে ঘুরতে আসো, একদিন থাকো, স্টে করো, তাহলে এটা দেখে নিতেই পারো। আমরা চলে এসেছি দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। খুব স্বাভাবিকভাবেই শান্ত, স্নিগ্ধ, নির্মল পরিবেশ রামকৃষ্ণ মিশনে একমাত্র স্থান। ভালো লাগবে সন্ধ্যের সময় এই জায়গায় আসতে। তবে এলে সন্ধ্যে 6টার মধ্যে, কারণ 6টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এটি হলো বোধি বৃক্ষা। যেহেতু স্বামীজির মতে প্রধানত জীব সেবাতেই দেব সেবা, তাই এখানে বৃদ্ধাশ্রম অর্থাৎ শিক্ষাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও ভিতরে ইন্টার স্কুল, মিউজিয়াম, আরও অনেক কিছু আছে। এগুলো হলো ছাত্রাবাস বা ধাম। এই যে সমস্ত ছাত্ররা এখানে বসে রয়েছে বিকালবেলা। তো আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি বাবাধাম দর্শনে। এখানে দুদিক থেকে টেরা, বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। তো চাইলে বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যাওয়া যেতে পারে। वही रेट है, मतलब वो कम मीठा है, ये ज़्यादा मीठा है। এই দেওঘরের বৈদ্যনাথ ধাম কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। ভোর 4:30 থেকে মন্দির খুলে যায়। তো দর্শন বা বাবা ধাম বৈদ্যনাথ ধামকে প্রণাম এবং জল চালানো সব কিছুই কিন্তু ভোর 4টে, 4:30 থেকে স্টার্ট হয়ে যায়। তোমরা যদি পুজো দিতে চাও, বাবাকে দর্শন করতে চাও এবং ছুঁয়ে প্রণাম করতে চাও, সেক্ষেত্রে ভোর 4টে, 4:30 থেকে লাইন দিয়ে দিতে পারো। এর দুরকম হয়, একটা জেনারেল লাইন যেখানে কোনো টাকা পয়সা লাগে না, একটা স্পেশাল দর্শন হয় যেটা 250 টাকা করে টিকিট বুক করতে হয়। তো সেটা একটু জলদি হয়ে যায়। এই হলো পান্ডা দ্বার, শ্রী স্বর্গদ্বার পান্ডা দ্বার। তো এখান থেকেই মন্দির দেখাই যাচ্ছে, এখান থেকেই কিন্তু এন্ট্রি হয়। আর এই যে উপরের রাস্তাটা, এটাই হচ্ছে জেনারেল লাইন, এই ব্রিজটা।
এইখান দিয়েই কিন্তু জেনারেল লাইনে লাইন দিতে হয়। এই হলো মেন বাবাধাম মন্দির। দর্শন ও পূজা কিন্তু সারাদিনই চলতে থাকে। আমরা চলে এসেছি লস্যি খেতে। বেলপাতা, জল, সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাবে। এই চলে গেছে লাইন, তার হলো ভিআইপি লাইন। भैया आप कब से खड़े हो? 3 बजे। 3 बजे से? कितना लाइन है उधर? अभी भी 5000 आदमी होगा। 5000 अभी होगा। কিন্তু জেনারেল লাইন, আর এই লাইন এখানে এসে মিশে যাচ্ছে সমস্ত লোকের সাথে। এটা জেনারেল ট্রেন। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বৈদ্যনাথ ধামে পুজোর উদ্দেশ্যে। ভোর 5টা থেকে এসে লাইন দিয়েছি, তবে এখানে দুরকম হয়, একটা জেনারেল লাইন যেটা ফ্রি, আর একটা 250 টাকা দিয়ে কার্ড পারচেস করতে হবে। তো আমাদের ট্রেন আছে বলে আমরা একটা কার্ড পারচেস করি, নিচে 3 জনের 3টে 250 টাকা দিয়ে। আর আমরা একজন পান্ডাকেও ঠিক করে নিয়েছি, তো তিনি আমাদেরকে পুজোটা দিয়ে দেবেন বলেছেন। আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা চান আপনারাও যোগাযোগ করে নিতে পারেন। প্রচণ্ড কষ্ট করে রীতিমতো বেরিয়েছি পুজো দিয়ে। পুজো তো এখানে কিরম হয় ভগবান জানেন, তো বাবা ভোলানাথ জানেন কীভাবে পুজো হয়। যাই হোক, খুব খারাপ পরিস্থিতি হয়, যারা বয়স্কদের না আসার জন্যই অনুরোধ করে। মোটামুটি এখন কিন্তু মানে লক্ষ লক্ষ লোকের ভিড়, চৈত্র মাসের সোমবার, তো আজকে বাবার বার, তো প্রচণ্ড ভিড়। সেই কারণে হরেক রকম মিষ্টি এখানে পাওয়া যায়, নিত্য নতুন लोकल स्वीट। छानार मुर्गी 240। आरती का मुरब्बा ये कितने का? 200 रुपये किलो। और ये आमला मुरब्बा 200 रुपये किलो है। এটা খুব পুরনো দোকান, একদম মন্দির থেকে বেরিয়ে। তো বাড়ির জন্য বিভিন্ন রকম মিষ্টি, লোকাল মিষ্টি এখান থেকে সংগ্রহ করে নিতে। সকাল সকাল আমরা বৈদ্যনাথ ধামে অর্থাৎ দেওঘরের শ্রী বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8:30। আমরা আর আধ ঘন্টা মধ্যে বেরিয়ে চলে যাব। তো এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। সকাল 10:55 আমাদের পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট আছে, কনফার্ম টিকিট। দেখে নাও যে ব্রেকফাস্টে আমরা কী কী নিয়েছি। কচুরি আর তরকারি। সকালবেলা কচুরি আর তরকারি জাস্ট জমে যাবে। আর এর সঙ্গে থাকছে প্যাঁড়া আর ছানার মুরগি, যেটা এখানকার স্পেশাল।
এই যে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা বন্দে ভারত এক্সপ্রেস সকাল 10:53 1 নম্বর স্টেশনে অ্যারাইভ করবে। তো আমরা পৌঁছে গেছি জেসিডি স্টেশনে। আর এই হচ্ছে জেসিডি স্টেশন। প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। তো শেয়ারিং বেসিস আপনারা ভাড়া করে নিতে পারেন। পার হেড পড়বে 20 রুপিস জেসিডি থেকে দেওঘর অবধি। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের শেষ দিন এই ট্রিপের, ডে 5। আজকে আমরা ফিরে যাচ্ছি। মোটামুটি হাওড়া এনজেপি বন্দে ভারত, হাওড়া পুরী বন্দে ভারতের পর তৃতীয়বারের জন্য আমরা উঠে পড়েছি পাটনা হাওড়া বন্দে ভারতে জেসিডি থেকে। প্রচণ্ড ভিড় জেসিডি স্টেশনে। তো বন্দে ভারত ধরার জন্য যত লোক নেমেছে প্রায় তত লোকই উঠেছে। তো যাই হোক, আমাদের মানে আমরা টিটিকে একবার রিকোয়েস্টও করলাম, আমাদের টিকিটটা আসানসোল অবধি আছে কনফার্ম করার জন্য, বাট একদমই সিট অ্যাভেলেবিলিটি নেই। তো টিটি আমাদের কোনো রকম হেল্প করতে পারলেন না। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার অনেক বন্ধুরাই হয়তো এই ট্রিপ চলাকালীন অনেক সময় আমাকে জিজ্ঞেস করেছো যে কি আমার চ্যানেলের নাম, আমি কি নিয়ে ব্লগ করি, অনেক কিছু ইনফরমেশান চেয়েছো। তো তোমরাও যদি এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার ভিডিও দেখতে থেকো, লাইক কমেন্টস করতে থেকো। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টস করো। আর হ্যাঁ, বলবো যে মার্চের এন্ডে আমরা এই ট্রিপটা করলাম ঝাড়খণ্ড বিহারের। তো আমরা ভেবেছিলাম খুবই গরম হবে। হ্যাঁ, মধুপুরে একটু গরম ছিল, বাট শিমুলতলা আর দেওঘরে কিন্তু সেইভাবে আমরা গরম পাইনি। আর বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, আর রাতের দিকটা হালকা ঠান্ডা ঠান্ডাও ছিল। তো খুব একটা কষ্ট হয়নি। আজকে 1 এপ্রিল 2024। তো আজকে সকালেরও ওয়েদার বেশ ভালো ছিল। যাই হোক, আজকে আমার ট্রিপ এখানেই শেষ। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে এনকারেজ করো, আর কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্টস করো। আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানাবো। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। শেয়ার করলে তোমরা আমার ব্লগ শেয়ার করলে আমিও মোটিভেটেড হব। আরও নতুন নতুন জায়গায় যদি কোনো ইনফরমেশান তোমাদের লাগে যে এই জায়গায় যদি ভিজিট করে তুমি আমাদেরকে ইনফরমেশান দাও, তো সেই আমাকে অবশ্যই কমেন্টস করে সেটাও জানাও। তাহলে আমিও চেষ্টা করব সেই জায়গায় যেতে এবং তোমাদেরকে তার উপরে ব্লগ বানিয়ে দেখাতে যে সেই জায়গায় কী কী ইনফরমেশান তোমাদের ম্যাক্সিমাম প্রোভাইড করা যায়। আমার পরিবারের নতুন মেম্বার হয়ে থাকো, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততদিন টাটা।